আল্লাহ পাকের বান্দাগণ, আমরা যেই মহৎ মাহফিল উপস্থিত হয়েছি, এটা কোনো সাধারণ মাহফিল নয়। কারণ এটা এমন একটা মাসে এই মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে বা চলছে বা শেষ হবে। এই মাসটা হচ্ছে স্বয়ং আল্লাহর মাস। কার মাস? আল্লাহ রাব্বুল আলামিন যেরকম সম্মানিত, সম্মান মর্যাদার অধিকারী, সম্মান মর্যাদার মালিক, ঠিক তেমনি ভাবে তার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো অনেক সম্মানিত, অনেক মর্যাদাবান। এই মাসটাকে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। তাহলে দেখেন, পৃথিবীর বুকে হাজার হাজার লক্ষ লক্ষ হাজিগণ তাদের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, জায়গা জমিন সব কিছু ছেড়ে দিয়ে ওই কাবা ঘরের দিকে ছুটে যায়। কারণ পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনের উপরে সবচাইতে সম্মানিত ঘর হচ্ছে বাইতুল্লাহ, কারণ সেটা আল্লাহর ঘর। কার ঘর? এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে হাজার হাজার আশিকে মুস্তাফা চলে যায় মদিনাতে। কারণ পৃথিবীর জমিনে মাটির নিচে যে জায়গাটুকু রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির নিচে শয়ন করার কারণে জমিনে যেই মদিনার বুকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের জমিনকে বরকতময় করে দিয়েছেন। কারণ তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। তিনি হচ্ছেন কি? রাসূলুল্লাহ। পৃথিবীর বুকে যত কিতাব আছে, যত ধরনের বই আছে, পুস্তক আছে, সবচাইতে দামি এবং মর্যাদাবান হচ্ছে আল কোরআনুল করিম। কারণ সেটা হচ্ছে কালামুল্লাহ। সেটা কি? কালামুল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মাস হিসাবে শাহরুল্লাহ, মুহররম মাস যেভাবে সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘর বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ যেভাবে সম্মানিত, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হিসেবে যেভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মানিত, কারণ তিনি রাসূলুল্লাহ, ঠিক তেমনি ভাবে এই মাসটাও আল্লাহর কাছে সম্মানিত, কারণ এটা শাহরুল্লাহ। তো সম্মানিত মাসে আমরা এই একটা আয়োজন করেছেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সম্মানিত করে কবুল করবে, শোনা আমিন। যিনি আয়োজন করেছেন, আয়োজনের উদ্যোগ নিয়েছেন আমাদের শাকিল ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সম্মানিত হিসেবে কবুল করে, শোনা আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, এখন সাহাবায়ে কেরাম হিসেবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি আল্লাহ এবং রাসূলের কাছে সম্মানিত নয়? তারা কি উম্মতে মুহাম্মাদের কাছে সম্মানিত নয়? তারা কি ফজিলতপূর্ণ এবং তারা কি বরকতময় ব্যক্তিত্ব নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে অন্যান্য সাহাবায়ে কেরামগণ সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে তার হাতে বায়াত গ্রহণ করেছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পর্যায়ক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবাদের মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। কারণ নবীয়িন, সিদ্দিকিন, শুহাদায়ে, সালেহিন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে সাজিয়েছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল নির্দেশনা বা যে সকল রীতিনীতি রেখেছেন, সাহাবায়ে কেরামগণ সেগুলোর উপরে পরিপূর্ণভাবে আমল করেছেন, সেগুলোকে বাস্তবায়ন করেছেন। উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত সাহাবীদের সেই রীতিনীতি যদি আমল করে, সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম কবুল করে নিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়েছেন তারা, ঠিক তেমনি ভাবে ওই রীতিনীতিগুলো যদি অনুসরণ করে উম্মতে মুহাম্মাদি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি উম্মত হিসেবে কবুল করে নেবেন। এখন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে সাহাবায়ে কেরামগণ কিরকম ব্যবহার করেছেন সে ব্যাপারে আমরা একটু জানতে চাই। জানার ইচ্ছা আছে কিনা? কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন তাফসিরে ইবনে কাসিরের মুফাসসির হযরতে আল্লামা আবুল ফিদা হাফেজ ইবনে কাসির আদ-দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এবং আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে সাহাবায়ে কেরামদের সাথে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কি রকম সম্পর্ক ছিল সে ব্যাপারে তিনি একটু তুলে ধরেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে অনেক বেশি সম্মান করতেন, শ্রদ্ধা প্রদর্শন করতেন, ভালোবাসতেন এবং তাদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি চারটা কথা এখানে উল্লেখ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতিদ্বয়, দুজন নাতিদেরকে কি করতেন? সম্মান করতেন, শ্রদ্ধা প্রদর্শন করতেন, ভালোবাসতেন অর্থাৎ মহব্বত করতেন, এবং তাদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। চারটা জিনিসের চারটা, যেই শব্দের চারটা অর্থ। একটা হচ্ছে সম্মান করতেন, অর্থাৎ ব্যক্তিগতভাবে তিনি তাদেরকে সম্মান করতেন, শ্রদ্ধা প্রদর্শন করতেন, অন্যান্য সাহাবায়ে কেরামদের সামনে তাদেরকে সম্মান করতেন, যেন অন্যান্য সাহাবায়ে কেরাম যেন হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করে। এরপরে ভালোবাসতেন, তারপর তাদের জন্য নিবেদিত প্রাণ। নিবেদিত প্রাণ মানে নিজের জানের চাইতে অন্য মানুষদেরকে ভালোবাসা, যাদেরকে ভালোবাসে তাদেরকে নিবেদিত, অর্থাৎ যিনি ভালোবাসেন তাদেরকে নিবেদিত প্রাণ বলে। অর্থাৎ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জীবনের চাইতে হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনকে ভালোবাসতেন। কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক গাঢ় রাখার জন্য। কারণ তিনি জানতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা মহব্বতের বন্ধন যত অটুট হবে, মজবুত হবে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সম্পর্ক মজবুত থাকবে, অটুট থাকবে। আল্লাহ পাকের বান্দাগণ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে তিনি একটা রাজকোষাগারে একটা ভাতা নির্ধারণ করেছিলেন হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতি বছর প্রায় 5000 দিরহাম তাদেরকে হাদিয়া হিসেবে সেখান থেকে কি করা হতো, প্রেরণ করা হতো, তাদেরকে দেয়া হতো। এটা শুধু ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানার্থে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাতাটা নির্ধারণ করেছেন। আল্লাহু আকবার। তাহলে দেখেন, তারা যেন কষ্ট না পায়, তাদের ভিতরে যেন অসচ্ছলতা না আসে, তাদের পরিবার পরিজনের সদস্যরা যেন সুন্দরভাবে চলতে পারে, সেজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য একটা ভাতা নির্ধারণ করেছেন রাষ্ট্রীয় কোষাগারে। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি মহব্বত করতেন হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি মহব্বত করতেন যে যখন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহবন্দী করা হয়েছিল, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলার মধ্যে তলোয়ার ঝুলিয়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় পাহারা দিয়েছিলেন। যখন হত্যাকারীরা হত্যা করার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যে ঘরে আসলেন, তারা দেখলেন যে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে তলোয়ার জড়িয়ে দাঁড়িয়ে আছেন। তাকে দেখে তারা সেখান থেকে সরে গেল, অর্থাৎ সম্পূর্ণভাবে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিরাপত্তা গ্রহণ করেছেন। কারণ তিনি জানতেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জানের চাইতে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসে। তারা কিভাবে তারা হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন, মহব্বত করতেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনার নানাজি আপনার কোন কোন জায়গায় চুম্বন করেছে। এরপরে তিনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখালেন। এরপরে নিজের পেটের কাপড় সরিয়ে বললেন যে আমার বুকে, আমার পেটে তিনি অত্যাধিক চুম্বন করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপরে তিনি বললেন যে আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে চুম্বন করেছেন বরকতময় হিসাবে আমি আপনার সেই পেটের মধ্যে চুম্বন করতে চাই। তিনি অনুমতি দিলেন। শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় ঠোঁট মোবারক ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট মোবারকের সাথে লাগার কারণে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বরকতময় কর্ম হিসেবে, আমল হিসেবে তিনিও চুম্বন করেছেন। আল্লাহু আকবার। তাহলে দেখেন তারা কিভাবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরামগণ। বর্ণনাকারী বর্ণনা করেন যে একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে দুজনকে, অর্থাৎ তার নাতি দুজনকে পিঠে নিয়ে ঘোড়ার মতো এভাবে চড়াচ্ছিলেন। একজন ব্যক্তি বলল যে কত দামি, কত মূল্যবান যিনি ঘোড়া হয়েছেন, অর্থাৎ ঘোড়া সাওয়ারি হয়েছেন, তিনি অনেক দামি সাওয়ারি। এরপরে হযরতে যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উত্তরে দিলেন যার উপরে সাওয়ার হয়ে, অর্থাৎ যারা সাওয়ারি ও আরোহী হয়েছে, যারা চড়তেছে তারাও দামি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দামি হিসেবে সাব্যস্ত করেছেন। একদিন, এগুলো কিন্তু ইবনে কাসিরের বর্ণনা, অর্থাৎ যে ইবনে কাসির মুফাসসির
আল বিদায়া ওয়ান নিহায়ার বর্ণনা। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই চারজন যখন এক জায়গায় একত্রিত হলেন, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে নুরানি নজর দিয়ে বললেন, তোমাদেরকে যারা ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো, তোমাদের সাথে যারা শত্রুতা করবে আমিও তাদের সাথে শত্রুতা করব। তাহলে দেখেন সেই যায় ওই সদস্যগুলোর মধ্যে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন, মহব্বত করতেন, তারই ধারাবাহিকতায় সাহাবা কেরামগণ মহব্বত করতেন। তাহলে সাহাবীদের একটা আদর্শ ছিল, সাহাবীদের একটা স্বভাব ছিল, সুন্নতে সাহাবা ছিল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসা, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। উম্মতে মুহাম্মাদী হিসাবে আমরা কি সেই সম্মান, সেই সুন্নত, সেই স্বভাব আমাদের জীবনে বাস্তবায়ন করব কিনা? আল্লাহ পাকের বান্দাগণ, আমরা যেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমাদের জানের চাইতে আরো বেশি ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি। আমিন। কারণ তাদেরকে ভালোবাসলেই আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা পাবেন। আর যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা মহব্বত পাবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিনা যেই প্রতিবন্ধকতায়, বিনা বাধায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। তাই আমরা যেন আহলে বায়াতের ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে আমরা যেন চলতে পারি, জীবন যাপন করতে পারি, এবং এই ভালোবাসা নিয়ে আমরা যেন মরতে পারি। আমিন। সদরুদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গিয়েছে, নিহত হয়ে গিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। সত্যের পক্ষে কথা বলতে গিয়ে, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মিথ্যার বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল হয়েছেন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ২০ পানে হত্যা করা হয়েছে। সুতরাং তারা আল্লাহর দরবারে শাহাদাতের মর্যাদা পেয়েছেন, অর্থাৎ তারা জীবিত রয়েছেন। আল্লাহ পাকের বান্দাগণ, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন হজ করার জন্য কাবা শরীফে আসতেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য আসতেন, তখন মানুষ এত বেশি ভিড় করত একজনের উপর আরেকজনে, এভাবে যে তারা উল্টে বলতে, অর্থাৎ তারা আর নিজেদের কথা খেয়াল রাখতো না। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুইটা নুরানি চেহারা তারা কিভাবে দেখবে, তাদের সাথে কিভাবে সাক্ষাৎ করবে, সেই ব্যতিব্যস্ততায় তারা থাকতো। কি পরিমাণ ভালোবেসেছিলেন মানুষ তাদেরকে, কি পরিমাণ শ্রদ্ধা করেছিলেন, আল্লাহু আকবার। আর তারাও কি পরিমাণ যেই পরিশ্রম করেছেন। হযরত ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা 20 বারের উপরে মদিনা থেকে পায়ে হেঁটে হজ পালন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা কি রকম পরিশ্রম করেছিলেন। দুনিয়ার এই খেলতামাশা, দুনিয়ার এই সামান্য জিন্দেগির ক্ষণস্থায়ী ভালো যে সুখ শান্তি তারা কামনা করেনি, তারা আখিরাতের সুখ শান্তি কামনা করেছেন। কারণ তারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে প্রাধান্য দেননি। এই দুনিয়ার সুখ শান্তি এটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর তারা এই দুনিয়ার কোনো সুখ শান্তি চাননি, তারা আজ আখিরাতের চিরস্থায়ী সুখের জন্য আগ্রহী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের বর্ণনা দিতেন এবং আখিরাতের চিরস্থায়ী জীবনের বর্ণনা দিতেন, তখন সাহাবায়ে কেরামগণ সেটা মনে প্রাণে বিশ্বাস করতেন। আখিরাতের সুখ স্বাচ্ছন্দ্য তারা নিজ চোখে অবলোকন করতেন, দেখতেন। তাই দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি স্বাচ্ছন্দ্যতা তাদেরকে কি করতে পারে নাই, দূরে রাখতে পারে নাই। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের মধ্যে যখন বিভিন্ন ধরনের মতানৈক্য সৃষ্টি হলো, দুইটা দলে বিভক্ত হয়ে গেল এবং দুই দলের বিরুদ্ধে যখন তলোয়ার ধরবে, রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে যাবে, পরিস্থিতি হয়ে গেল। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি অনেক জ্ঞানী ধৈর্যশীল ব্যক্তি ছিলেন, তাদের মধ্যে সমঝোতা করে দিলেন এবং নিজের নেতৃত্ব না নিয়ে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিলেন এবং তার কাছে তিনি বায়াত গ্রহণ করলেন। তার এই ব্যবহার দেখে দুই দলের মধ্যে সমঝোতা চলে আসলো। তারা সকলেই হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির হিসেবে স্বীকৃতি দিলেন। একমাত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন সেদিন বিরোধিতা করতেন, মুসলমানদের মধ্যে রক্তের বন্যা বয়ে যেত, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নেতৃত্ব চাননি, বরং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়ে দিলেন। আল্লাহ পাকের বান্দাগণ, এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নেতৃত্ব দান করবেন। তাই আমরা আল্লাহ রাসূলের জন্য এবং আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসি। যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গিয়েছে, শাহাদাত বরণ করেছে, নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গিয়েছে, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, নিজের জীবন বিসর্জন দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলে মনে করো না, তারা মরে গেছে এই কথা মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের প্রভুর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যদিও দুনিয়াতে অনেক শান্তিতে বসবাস করতে পারেননি, যে তারা এভাবে দুনিয়ার অনেক সুখ শান্তি মধ্যে কি করেননি, জীবন যাপন করেননি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদিও দুনিয়া থেকে কতল করে অর্থাৎ জবাই করে বিদায় করে দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের যাবতীয় সুখ শান্তি আর জান্নাতের যাবতীয় রিজিক তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। তারা এখন পর্যন্ত রিজিক প্রাপ্ত। এই রিজিকের অনেক অর্থ আছে। রিজিক শব্দের অর্থ সম্মান, রিজিক শব্দের অর্থ হচ্ছে হায়াত, রিজিক শব্দের অর্থ হচ্ছে খাবার দাবার, রিজিক শব্দের অর্থ হচ্ছে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য বাজেট করে রেখেছেন। তারা এখন পর্যন্ত সেগুলোতে কি তারা এভাবে পায়চারি করতেছে, ভ্রমণ করতেছে, সেটা হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসে এসেছে যখন শহীদেরা দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এক ধরনের যে সবুজ পাখি রূপ দিয়ে তাদেরকে সেখানে বিচরণ করার অর্থাৎ উড়ে বিভিন্ন জান্নাতের বিভিন্ন গাছের ঢালে উড়ে যাওয়ার জন্য সেই ক্ষমতা দিয়ে দেয়। তখন তারা ওই শহীদের রূহগুলো যে সবুজ পাখির একটা আকৃতি নিয়ে সারা জান্নাত ঘুরে বেড়ায়। তাহলে বোঝা গেল ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেহেতু শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের রূহগুলো জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। আল্লাহ পাকের বান্দাগণ, দুনিয়ার দাম বেশি নাকি জান্নাতের দাম বেশি? দুনিয়ার সুখের দাম বেশি নাকি জান্নাতের সুখের দাম বেশি? হ্যাঁ, দুনিয়ার শান্তির দাম বেশি নাকি জান্নাতের শান্তির দাম বেশি? তাহলে সেই দামি জায়গার মধ্যে তাদেরকে বিচরণ করার সুযোগ দিয়েছেন। বর্ণনাকারী বর্ণনা করেন যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরের দিক অর্থাৎ বুক থেকে মাথার তালু পর্যন্ত এই অর্ধেক জায়গাটুকু যথেষ্ট মিল ছিল, সাদৃশ্যপূর্ণ ছিল। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে বুক থেকে পায়ের তালু পর্যন্ত যে জায়গাটা আছে এই জায়গাটা মিল ছিল। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যকে দুই ভাগে বিভক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছেন। আল্লাহু আকবার। তাহলে তারা হচ্ছেন রাসূলের সৌন্দর্য, তারা হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নকশা। তাদের ভালোবাসা মহব্বত যদি অন্তরের মধ্যে রাখতে পারেন, তাদের আদর্শ যদি আপনি যদি নিজের জীবনে কায়েম দায়েম রাখতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সর্ব অবস্থায় আপনাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের খাতিরে তাদের সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দেবেন এবং তাদেরকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন শান সম্মানের অধিকারী করবেন কিয়ামতের ময়দানে, আপনাদেরকেও সেভাবে শান সম্মানের অধিকারী করা হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা মা মান আহাবাবতা, তুমি তাদের সাথেই থাকবে কিয়ামতের ময়দানে যাদেরকে তুমি দুনিয়াতে ভালোবাসো। সুতরাং আমরা আহলে বাইতকে ভালোবাসি, হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। এই ভালোবাসা নিয়ে যদি আমরা বাঁচতে পারি এবং এই ভালোবাসার জন্য মরতে পারি, কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের হাসর নাসরের ব্যবস্থা করে দিবে আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝুর আমল করার তৌফিক নসিব করুন। আমিন। সবাই দরুদ পড়েন সাল্লাল্লাহু